ভালো করে মেখে নেব ভালোমতো। ভালোমতো এগুলো মাখার পরে আমাকে ডিমটা নিতে হবে। ডিমটা নিয়ে ভালো করে এগুলো ভালো করে মেখে নিই। মেখে সুন্দর মতো গুছিয়ে তারপরে আমি ভালো করে মেখে নিই এগুলো। মানে আমার হাত পুরো জ্বইলা যাইতাছে, এত ঝাল এগুলা, মানে মরিচ অতিরিক্ত পরিমাণে দেওয়ার কারণে হাত জ্বলতাছে। আর গরম, গরম আলু তো আছেই। ঝালে মানে হাতটা জ্বলতাছে এখন। মাইখানে খুবই মজাদার একটা খাবার, আমি এটা বানানো শিখছি। তো এখন আমি এটাকে ডিমটাকে নেব। ডিমটা একদম ভালো করে মুথে, মানে ভালো করে মিক্স করে এটার সাথে দিতে হবে। যাতে এটা দেখতে খুবই, এই দেখুন খুবই সুন্দর লাগছে এটা দেখতে। বাট এখন আমি এটাকে দিয়ে সুন্দর, সুন্দর করে আলুর চপ বানাবো। এটাকে গোল, গোল করতে হবে। গোল, গোলটা খেতে আমার কাছে খুবই মজা লাগে। তা আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। খুবই সুন্দর করে এটাকে গোল, গোল করে নিয়ে একটা, একটা করে আমি রাখবো। যাতে এটা ভাজতেও সুন্দর সুবিধা হয়, আর এটা খেতেও খুবই মজা লাগে। আর এটা আমি খেয়েছি, খুবই ট্রাই করেছি। এটা খুবই মজার একটা সুস্বাদু খাবার। এটাকে আলুর চপ বললেই হয়ে যায় আরকি। মানে আস্তে, আস্তে সবগুলো আমি নিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে আমার হয়ে গেল। ১ প্লেট ভর্তি আমি বানিয়ে ফেলেছি। এই যে দেখুন কত সুন্দর, মানে কি বলবো গাইস, এত কিউট লাগতেছিল দেখতে। তারপরে আমি নিয়ে নেব ভেষন এবং আটা, একটু হলুদের গুঁড়ি, মিক্স-টিক্স করে এগুলো আমি বানিয়ে ফেললাম। যে চুলায় কয়রা বসিয়ে দিলাম, গরম তেল দিয়ে ফেললাম। এটা গরম হতে একটু সময় লাগবে। তারপরে আর কি, তারপরে একটা, একটা করে নিয়ে ভেজে ফেলবো। আগে বেসনের সাথে এটা মিক্স করব। মিলাইয়া তারপরে আছে না, আমি তেলের মধ্যে একটা, একটা করে ছেড়ে দেব। আমার যে কি খুশি লাগতেছে, নিজে রান্না করলাম এই ১ম। অনেক সুন্দর করে আলুর চপগুলা বানাইতেছি। সুন্দর করে তারপরে এটার সাথে একটা, একটা করে মিক্স করে আমি একটু, একটু করে কড়াইয়ের মধ্যে করে দিয়ে দিব। যাতে আস্তে, আস্তে আমি ভাজতে পারি। এই যে ভাজলাম। এটা আস্তে, আস্তে ভাজিটা হবে যাতে দেখতে খুবই সুন্দর লাগে। আর এরকম খাবার আমার খুবই পছন্দের হয়। এই যে গাইস হয়ে গেছে। তো তোমরা বলবে কেমন হয়েছে? বাই, বাই।